গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে যাচ্ছি সিকিম বেড়াতে। আমাদের কাশ্মীরের ট্যুর ছিল, তো আমরা হঠাৎ সবাই মিলে প্রোগ্রাম করেছিলাম কিছুদিন আগে যে আমার ননদ, আমার কাকা সবাই মিলে যে আমরা তাহলে ছোটো একটা ট্যুর করে আসি। গরমে তখন ছুটি পড়ে গেছে, সেই জন্য আমরা সিকিম বেড়াতে যাচ্ছি। সিকিমে কী সব করবো, কোন হোটেলে উঠবো, কীভাবে যাব, তোমাদের সাথে সব পুরো ভিডিওটা শেয়ার করবো। এবং আমি অর্ধেক তো রেডি হয়ে গেছি, এবার আমি চুড়িদারটা পরে নেবো। তো এবার আমরা সবাই মিলে যাচ্ছি হাওড়াতে। তো হাওড়াতে সবার সাথে দেখা হবে, আমার দু ননদ আসবে, আমার মা আসবে, আমার ছোটো কাকা আসবে। তো হাওড়া স্টেশনে আমাদের সবার সাথে একসাথে আমরা মিট করবো। তো চলো আমার সাথে ভিডিওটা দেখতে লাগো, আর টিমেতে ভিডিওটা আবার করবো। টাটা, চলো আসছি গো, আসছি। সিকিম তো এটা ছিল আমার হাজব্যান্ডের অফিস। তো আমরা এখানে এসে গেছি, তো এখান থেকে আমরা ট্রেন ধরে যাবো। জল পড়ছে ট্রেন থেকে। সামনেতে কিসের জল? পুরো ট্রেনের বগিটা ফাঁকা ছিল, কারণ প্রথম প্যাসেঞ্জার আমরাই ছিলাম। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশনের দিকে। পুরো ট্রেনটাই ফাঁকা, ফার্স্ট প্যাসেঞ্জার আমরা। ও ব্যাগ নিয়ে এসছিস? কি ব্যাগ নিয়ে এসছিস? স্পাইডার? দেখো এরা সবাই বসে আছে ট্রেনের ভেতর, এক একজন এক একটা মোবাইল নিয়ে ব্যস্ত। আমার ছেলে আমার মায়ের কাছে বসে আছে, আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গেছি। চলো চলো আস্তে আস্তে। পরে তুলবে আবার নিতে যাবে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে গেছিলাম। এখান থেকে টোটো ধরে নিয়েছিলাম, তো টোটো ধরে আমরা বাস স্ট্যান্ডে যাব। আমরা কি বাসে? হ্যাঁ, সবুজ।
এখান থেকে বাস ছাড়ে, এই বাসটা হবে সেটাতে সবাই মিলে উঠে সবাই মিলে একটা ছোটো রেস্টুরেন্টে উঠে সকালে জলখাবার সেরে এখান থেকে তারপরে বাসে উঠবো। তারপরে আমার হাতে বেরিয়েছে লুচি ছিল আর সয়াবিন আলুর তরকারি। অনেকটা দূরের পথ যাবো, তাই আমরা সকাল সকাল ব্রেকফাস্টটা করে নেবো। এখন বাজে 7:30। বাসের কাছে চলে এসেছি, এই বাসটাতে আমরা যাবো। তো আমাদের আস্তে আস্তে করে লাগেজগুলো সব বাসের উপরে তোলা হচ্ছিলো। তোমরা তো দেখলে ব্রেকফাস্ট সেরে আমরা বাসে উঠে গেছি। এবার আমাদের বাস ছেড়ে দিয়েছি নিউ জলপাইগুড়ি থেকে, আমরা গ্যাংটকের পথের দিকে এগোচ্ছি। আমরা গ্যাংটকের হাবরাস্তা চলে এসেছি। কলকাতার থেকে দার্জিলিং আর গ্যাংটকের মোমো খেতে খুব ভালো লাগে, ভীষণ করে আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে। তো দেখো এদের হোটেলটা এত সুন্দর, পুরো কাঠের ছিল হোটেলটা। নিচে এখানে ওয়াশরুম ছিল, চারিদিকে ওরা ছোটো ছোটো গাছ লাগিয়েছিল, ভালো লাগছিল দেখে। আর ঠান্ডা পরিবেশ। আমরা চলে এসেছি গ্যাংটকে। আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম ছোটো ট্যাক্সির জন্য, অপেক্ষা করছিলাম, কারণ ভেতরে বড় বাস যেতে দেয় না, ওদের রুল নেই। হোটেল উইন্টার গ্রিন, এটা আমাদেরকে রুম দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। তোমাদের কোনটা কোনটা? এটা বম্পারিদের, এটা বড় ননদদের রুম। এটা ছোট ননদের। এইটা আমাদের। মায়েরা কোনটাতে আছে? চলো এবার পরিষ্কার হতে হবে। যেটা আমাদের রুম, খাচ্ছি তোমাদেরকে। এখান দিয়ে কিছু দেখা যাবে না। দেখুন কিছু দেখা যাবে না। এটা জানলার কাজটা লাগিয়ে দাও, জানলার কাজটা খুললে। আমি ভাবলাম কোনো পাহাড়টা। দেখো তোমাদের দেখলে আমরা সবার দেখালাম। এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার একটু বেড়াতে যাবো, একটু লাঞ্চ করে রেস্ট নিই, তারপর আবার বেড়াতে যাবো। তো চলো তোমরা আমাদের সাথে ভিডিওটা দেখতে পাবো। তো চলো আমরা এখন সবাই যাচ্ছি, এখানে একটা মেল আছে, সেখানে আমরা বেড়াতে যাচ্ছি, আমাদের সাথে দেখবে। চলো আমরা এই সিঁড়ির ওপরে ছিলাম, নামছি। এটা হোটেলটা, এদিকেও রুম আছে, এদিকে আমরা খুব এখানে বৃষ্টি হলো একটু আগে। আমরা আছি এখন গ্যাংটকে।
বৃষ্টি হচ্ছে, বাবান আমরা এখন যাচ্ছি, এখানে একটা কৃষ্ণ দাদার মন্দির আছে, তো এটা দেখতে। এই দেখো এরা সব ছাতার ভেতরে, কত বড় ছাতা, ছাতার ভেতরে। এই বাবা ছাতাতে ঢোক, এই যে একটা ছাতার মধ্যেই সবাই ঢুকিয়ে যাবে। দেখো এখানে বৃষ্টি শুরু হয়ে গেল, এখানে তো বৃষ্টির কোনো ভরসা নেই। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, তো আমরা এখানে সবাই মিলে একটু দাঁড়িয়ে গেছিলাম, নাহলে পুরো একেবারে ভিজে যেতাম। চলো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, মন্দিরটাতে এসেছি, অনেকটা অন্ধকার হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে না। আমি সামনের বছরেও এসেছিলাম, তো ওই দেখো মন্দিরটা। তো চলো মন্দিরটার ভেতরে যাই, তোমাদেরকে দেখাই। এটা ছিল কৃষ্ণ রাধার মন্দির, অন্ধকার হয়ে গেছে, যার ফলে এই দেখো আমার মেয়েরা সব বসে পড়েছে। হ্যালো চল, এই দেখো এরা খেলছে। বিষয় আমরা অনেকটা লেট করে ফেললাম, যার ফলে মন্দিরটা বন্ধ হয়ে গেল। 7:30 বেজে গেছে যে আমরা এসেছি, তো তার আগেই বন্ধ হয়ে গেছে। তোমাদেরকে আর মন্দিরটা দেখানো হলো না, কি করার আছে। এখানে আমরা বসি, বাইরে বৃষ্টি হচ্ছে, টাইম পাস করি বসে। মন্দির খোলা আছে, কিন্তু একটু আগে বললো মন্দিরটা বন্ধ। হ্যাঁ চলো, তো এই দেখো বলছি তো খোলা আছে, চলো আমরা যাই, উপরে উঠি, উঠে দেখি মন্দিরে তো ঘন্টা বাজছে, দেখে আসি মন্দিরটা খোলা আছে নাকি। মন্দির গেট খোলা দেখে তো উপরে উঠলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা ঠাকুর দর্শন করতে পারলাম না, উপরের মন্দিরের দরজাটা বন্ধই ছিল। তো চলো কি আর করা যাবে, নিচের দিকে নেমে যাই। তো দেখেছিলেন একটু আগেই এখানে একটা ছোট প্রোগ্রাম হচ্ছিল, এরা এত সুন্দর নাচছিল, এদের আমি ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এদের গান নাচ সত্যিই খুব সুন্দর, এদের সাথে গানের সাথে আমাদেরও নাচতে ইচ্ছা করছিল, এত সুন্দর গান আর মিউজিক ছিল। থ্যাংক ইউ। ওই তো आपका बस एक यही है ना, एक ये और एक। তুই কি খাচ্ছিস বাবা? চলো চলো, আমাদের গ্যাংটকের মেল বাজারটা ঘোরা হয়ে গেল, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। এই দেখো এটা আমাদের রুম, যে আমার ছেলে গেম খেলছে মোবাইলে, মেয়ে এখানে বসে আছে।
গুড নাইট বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই বন্ধ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না।